নমস্কার বন্ধুরা, গসাগু লসাগুর আরেকটি অঙ্ক তোমাদের জন্য নিয়ে এসেছি। খুব সহজ একটি অঙ্ক এবং অঙ্কটি এসএসসি সিজিএল এর 2001 এবং 2002 সালে পরপর দুবার পিলিতে এসেছিল। অঙ্কটি কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 3:4। অঙ্ক দুটির অনুপাত 3:4 এবং তাদের গসাগু হচ্ছে 4। তাহলে তাদের লসাগু কত? তাহলে মনে রাখবে বন্ধুরা, প্রত্যেকটা সংখ্যার মধ্যে গসাগু থাকবেই কমন। অর্থাৎ যদি সংখ্যা দুটি বের করতে হয় তা 3 গুণ গসাগু ইসটু 4 গুণ গসাগু। গসাগু তো 4 ছিল, তাহলে সংখ্যা দুটি হচ্ছে 12 আর 16। আর 12 আর 16-র একমাত্র লসাগু এর মধ্যে কিন্তু 48। আর একটাভাবে কী করা যাবে, আর একটাভাবে দেখে নেবে তাদের অনুপাত সঙ্গে যে গসাগু থাকে সেটা গুণ করে দেবে। 3 আর 4 12, 4 12 48। ক্লিয়ার বন্ধু? আবার একবার বলে দিই, কী করবে, সংখ্যা দুটো বের করতে গেলে প্রত্যেকটা সংখ্যার মধ্যে কি গসাগু কমন থাকে। গসাগু এমন একটা জিনিস যে প্রত্যেকটা সংখ্যার মধ্যে থাকবেই, মানে সে পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণুর মতো। গসাগু ঠিক পদার্থের সেই ক্ষুদ্রতম কণা, যে প্রত্যেকটা সংখ্যার মধ্যে তাদের গসাগু কমন থাকবে। অর্থাৎ দুটো সংখ্যার অনুপাত 3:4 বলেছে মানেই, আর তাদের গসাগু 4 বলেছে, তাহলে গসাগু অনুপাতের সাথে গসাগু গুণ করলে তাদের সবথেকে ক্ষুদ্রতম মান সেই সংখ্যাগুলোর পাওয়া যায়। তাহলে অনুপাত 3 আর 4, তাহলে গসাগু গুণ করো। 3 আর 4 12 আর 4 4 16। তাহলে এই কমন সংখ্যাটি হচ্ছে 12 আর 16। আর এদের জানো কীভাবে লসাগু করতে হয়, তাহলে 12 আর 16 লসাগু কত? 48। আর একটা পরীক্ষাটা হলো ডাইরেক্ট যেটা করবে, অনুপাতগুলোর সাথে গসাগু গুণ করো। অর্থাৎ 3 গুণ 4 গুণ 4, মানে 3 আর 4 কি সংখ্যা দুটির অনুপাত 3 আর 4। তার সাথে এই যে সংখ্যাগুলো যে গসাগু কত বলেছিল এখানে দেখো 4। তাহলে 3 গুণ 4 গুণ 4, এই দুটো হচ্ছে অনুপাত আর এইটা হচ্ছে গসাগু। তাহলে কত হলো? 48। তাহলে খুব সহজে তোমরা এটা পরীক্ষার হলে করতে পারবে। আশা করি বন্ধু তোমাদেরকে আমি অঙ্কগুলো বোঝাতে পারি। যদি বুঝাতে পারি তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমাকে উৎসাহিত করো আরও বেশি বেশিভাবে, আমি যাতে তোমাদের জন্য নতুন নতুন অঙ্ক সুন্দরভাবে বোঝানোর জন্য উৎসাহিত হই এবং নতুন নতুন অঙ্ক তোমাদের জন্য পোস্ট করতে পারি।